আমি এখন ওমানের আকাশে আল সাওয়াদ বিচে মাটি থেকে অনেক উপরে প্যারাশুট জাম্প করতেছি, মানে প্যারাশুট দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি। যদিও আমার হাতে আইফোন আছে, আমি ভয় পাইতেছি আমার আইফোনটা পড়ে না যাক। আমি এখন ওমানের আকাশে আল সাওয়াদ বিচের উপরে, আর জায়গাটা সত্যি অসাধারণ। যদি আমি প্যারাশুট জাম্প না দিতাম উপভোগ করতে পারতাম না। আর আমি এখন রওনা দেব আমার লাইফের প্রথম এই প্যারাশুট জাম্প দিতে। মানে যদিও প্যারাশুট না, এটা হেলিকপ্টার সিস্টেম, বাট প্যারাশুটের মতোই। তো যেহেতু এটা একজনকে ড্রাইভ করাবো, কারণ আমি নতুন, আমি কখনো উঠিনি, এটাই আমার প্রথম। তাকে সে সামনে বসবে এবং সে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। আমি এখন চলে যাব আকাশের উদ্দেশ্যে, কারণ আমি এটাই প্রথমবার। আমি খুবই এক্সাইটেড, কারণ আমি নিজে নিজে অনেক ভয় পেতেছিলাম, বাট মনে মনে অনেক সাহস করতেছি যে আমি আজকে ঘুরবো। মোটামুটি এখন কিন্তু আমি প্রায় আকাশেই চলে আসছি, মাটির থেকে অনেক উপরে, প্রায় 20 থেকে 50 ফিট উপরে চলে আসছি। আর আমি তাকে নিয়ে যাব আকাশের সর্বোচ্চ চূড়ায়, যতক্ষণ না মানে যতটুকু আগে কখনো মানুষ যায় না, ওখানেই যাব। কারণ আমি তাকে বলছি যে আমি সব থেকে উপরে যাবো, ওঠার আগে থেকে বলে রাখছি। আর আমি কিন্তু এখন অনেক ভালো ফিল করতেছি আসলে। সত্যি ঘোরার যে মুহূর্তটা, এটা আমি এখন উপভোগ করতেছি, কারণ এটা আমার ফার্স্ট জাম্প ছিল প্যারাশুটে দিয়ে। আর আকাশ থেকে পুরো বিচের যে একটা ভিউ, এই ভিউটা দেখার মতো উপর থেকে। আর সত্যি আমি খুবই এক্সাইটেড। আমিও অনেক ভয় পেতেছি যে আমার হাত থেকে ফোনটা না পড়ে যাক। আমি অনেক শক্ত করে ধরে রাখছি, যদিও ছাড়বো না, আর ছাড়লে আইফোন পাওয়া যাবে না। আর আমি পিছন থেকে দেখানোর চেষ্টা করতেছি আসলে আমার পিছনের ভিউটা, আমি কত উপরে আসছি। আমি তাই ওঠার আগেই বলছি যে আমি অনেক উপরে যাব, যেখানে বেশি একটা মানুষ যায় না আর কি উপরে। বাট আমি তাকে এটাই বলছি আমাকে সত্যি উপরে নিয়ে যাওয়ার জন্য। এবং উপর থেকে যে ভিউটা, সত্যি আমার নিচেও কিন্তু অনেকগুলা প্যারাশুট আছে, আমি তার থেকে অনেক উপরে। আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই মুহূর্তটা আসলে আমার একটা মনে রাখার মধ্যে একটা দিন। আমার যে এই বিচে ঘোরার মধ্যে, এটা একটা জনপ্রিয় বিচ, আল সাওয়াদ বিচটা একটা জনপ্রিয় বিচ। এই বিচে ঘোরার যে একটা মুহূর্ত, এটা শুধু প্যারাশুট জাম্প দিলে বা উপরে আকাশ থেকে দেখলে এটার ফিল বা অনুভূতি নেওয়া যাবে। তো আমি উপর থেকে পুরা যে এক বিচের যে চারপাশের পানি এবং মানুষ দাঁড়িয়ে আছে, এবং উপর থেকে দেখার যে দৃশ্যটা আসলে সত্যি অসাধারণ। পাখির ডানা মেলে যেরকম মানে উড়ে উড়ে দেখে, আমিও ঠিক এটাই। আর এটা আমার প্রথমবার এরকমভাবে মানে আকাশে উড়ে উড়ে এই দৃশ্যগুলো দেখা। আমি খুবই নার্ভাস এবং মানে মজা পাইতেছি এবং ভয় কাজ করতেছে, সব কিছু মিলে সত্যি আমি খুবই এক্সাইটেড। আর উপর থেকে যে পাহাড়গুলা, মানে দ্বীপ, এটা মানে পানির ভিতরে, এটা হচ্ছে বিচ। আর এটা পুরো একটা সাগর, অনেক বড় একটা সাগর। আর সাগরের এখান থেকে মানে দেখা যাইতেছে মানে পাথরের পাহাড়গুলা, এগুলাতেও মানুষ যায় মাছ মারে। আমিও ওখান থেকে ঘুরে আসছি। আর ওইখান থেকে আমি প্রো করছিলাম যে আমি স্কাই ড্রাইভ দিব, এখানে দেখলাম যে উঠতেছে, তো আমিও চলে আসছি। তো এখন আমি তারও উপরে, আমার নিচে কিন্তু স্প্রিং ঘোড়া চলতেছে। আসলে এখন যে ওয়েদারটা, মানে এখন হচ্ছে বিকাল 5টা বাজে প্রায়, এই সময়টা আমি ড্রাইভ করছি। আর এই সময়টা আমার জন্য পারফেক্ট টাইম ছিল ড্রাইভ দেওয়ার জন্য, কারণ এটা মানে যে বেশি রোদও ছিল না বা গরম ছিল না। বাট আমরা জানি যে আরব কান্ট্রিতে অনেক বেশি গরম বা ঘুরে বেশি একটা ফিলিংস পাওয়া যায় না আসরের পর ছাড়া। তো আমি আসরের পরে আসছি। আর বিচটা কিন্তু সত্যি নীল পানি আর দেখার মতো, আমি এটা কখনোই ভুলবো না। এটা আমার প্রথম প্যারাশুট জাম্প, ট্রাই করবো যে উঠার জন্য। নেক্সটে আমি আবারও উঠবো, যেহেতু আমি এটা প্রথমবার ট্রাই করছি। আমি নেক্সট টাইম ভালোভাবে প্রিপারিং নিব এবং নেক্সটে আমি ভালো করে চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও করার জন্য। যদিও আমি নার্ভাস, কারণ আমার হাতে আইফোন আছে, আর আমি যদি এখান থেকে ফেলে দিই আমার আইফোন আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি ভালো করে শক্ত করে ধরে রাখছি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ড্রাইভ দেওয়া। আর জায়গাটা অসাধারণ একটা জায়গা, বিচটা ঘোরার মতো, দেখার মতো একটা জায়গা। আর এখানে আমি বলবো যে যদি কেউ ঘুরতে আসো, তো এই আল সাওয়াদ বিচে আসবা। এখানে ঘোরা রাইড করতে পারবা এবং প্যারাশুট জাম্প দিতে পারবা। দেন ওখানে বাচ্চাদের জন্য ফ্যামিলি সহকারে আসতে পারবা। এখানে সব ধরনের ক্যাপাসিটি আছে। এখানে ফ্যামিলির সাথে পিকনিক করা বা আড্ডা দেওয়া, দেন বাচ্চাদের খেলার পার্কও আছে, আর বড়দের জন্য সব কিছু মানে একটা ফুল প্যাকেজ সহকারে এখানে পাওয়া যায়। ঘোরার মতো একটা জায়গা ওমান মাস্কেট। আমি যতটুকু ঘুরছি, এই ওমান মাস্কেট আল সাওয়াদ, এই বিচটাই হচ্ছে বেস্ট একটা বিচ। আর এই বিচটার ভিতরে আমরা সবথেকে জনপ্রিয় হচ্ছে এই স্কাই ড্রাইভ। দেন এখানে হর্স মানে ঘোড়া দৌড়ানো বা ঘোড়ার পিঠে উঠা, মানে পুরা বিচটা মানে সাগর পাড়ে দিয়ে হাঁটা, এটা আসলে অন্যরকম আর একটা ফিলিংস। তা আমি এখনও ঘোড়ায় উঠিনি, তো নেক্সট টাইমে উঠবো এবং ওঠার জন্য চেষ্টা করবো যে আমি কখন আবার আসি। বাট এখন আমার টাইম কম, তো আমি ভাবছি যে আমি এখান থেকে বাট এখানে আমার ফ্রেন্ডগুলা ওয়েটিং করতে আছে ওই যে গাড়িগুলোর সাথে। আর আমি এখানেই ল্যান্ড করবো আমার গাড়ি। আমার টাইম শেষ হয়ে গেছে অলমোস্ট, তো আর বেশিক্ষণ নাই। আমি তাকে বললাম ঠিক আছে ল্যান্ড করে দেওয়ার জন্য। আর জায়গাটা সত্যি দেখার মতো অসাধারণ একটা জায়গা। আর আমি
কমসে কম 20টা মিনিট উপরে ঘুরছি এবং পুরো বিচটা মানে পুরো একটা বিচটা আমি 2টা রাউন্ড দিয়ে ঘুরছি। তো ফাইনালি আমার যে মানে প্যারাশুটটা সেটা কিন্তু মাটিতে নিয়ে আসতেছে এবং মাটিতে ল্যান্ড করার জন্য অলরেডি চলে আসছি। তো সামনে আমি নেমে যাব। আর উপরে যে দৃশ্যটা আসলে আমি উপরে যে ঘুরলাম, এই ঘোরার সব থেকে বেশি ফিলিংস পেয়েছি যখন আমি মানে উপরে উঠে যখন এইরকম যখন আমি ফিলিংসটা নিই, তখন আমি সত্যি এতটা মানে চোখ বুঝে আমি ফিলিংস নিয়েছি, মানে এতটা মানে কনফিউজ বা আপসেট ছিলাম, আসলে আমি বুঝতেছিলাম না। মনে হইতেছে জীবনের সুন্দর একটা মুহূর্ত কাটাইলাম। এই সময়টা আমার সব থেকে বেস্ট ছিল, যেহেতু আমি অনেক উপরে ছিলাম, মাটি থেকে প্রায় অনেক উপরে, 4 থেকে 5,000 ফিট উপরে ছিলাম। অনেক মানে উপর থেকে একবারে দেখা যায় তো মানে একদম ছোট ছোট মানুষ বা দেখা যেত না। আমি উপরে চলে গেছিলাম, বাট ওখানে ভিডিও করতে পারিনি, ভয় পাইছিলাম। তো জাস্ট এখন আমি নেমে গেলাম, আমি এখান থেকে নেমে যাব। আর এটা আমার ভিডিও করা হলো, আমি এটা আপলোড করবো, সবার সাথে শেয়ার করব। নেক্সট টাইমে যদি কেউ আসে এখানে ঘুরতে বা ঘোরার জন্য, আমি সিলেক্ট করবো যে এইটা হচ্ছে সব থেকে বেস্ট একটা প্লেস।